আজকে দেখব আমরা মার্কেটের স্ট্রাকচার। মার্কেট সাধারণত একটা মুভমেন্ট নিয়ে চলে, আপ ডাউন, তারপর একটু রেঞ্জিং টাইপ হয়, তারপর আবার ভলিউম চলে আসে মার্কেটে, ডাউন আপ ডাউন, আবার রেঞ্জ হয়, তারপর আপ ডাউন হয়ে মার্কেট এভাবে চলে। ওকে, এখন এইসব মার্কেটে ট্রেড করলে আমাদের সাধারণত লস হবে, এবং এইসব মার্কেটে ট্রেড করলে আমাদের লস হবে, কারণ বাইসেল সিগন্যাল তাড়াতাড়ি দিবে, আমাদের লস হবে। আমাদের ট্রেড করতে হবে এরকম ভলিউমেবল মার্কেটে। সো 4 আওয়ার টাইম ফ্রেমে ভলিউমেবল মার্কেট আমাদের খুঁজে ট্রেড নিতে হবে। তাহলে আমাদের একটা ইন্ডিকেটার লাগবে, যেটার নাম হলো এডিএক্স ইন্ডিকেটার। এবং এডিএক্স ইন্ডিকেটার দেখে আমরা বুঝতে পারবো কীভাবে এডিএক্স ইন্ডিকেটার 20 লেভেলের উপরে যদি লাইনটা থাকে তাহলে আমাদের মার্কেটটা হাই ভলিউম, এবং নিচে থাকলে মার্কেটটা লো ভলিউম। অবশ্যই এডিএক্স এর টাইম ফ্রেম হবে 4 আওয়ার। সো এখন আমরা ট্রেডিং পেজ চার্টে যাই। সো এখানে এডিএক্স ইন্ডিকেটার আপনারা দেখতে পাচ্ছেন। এডিএক্স ইন্ডিকেটারের একটা লাইন ড্র করি 20 লেভেলে। সো এখানে একটা লাইন টানি 19 হলে সমস্যা হবে না। সো যখন ওই লাল লাইনটা 20 লেভেলের নিচে থাকবে তখন আমাদের মার্কেটটা রেঞ্জিং থাকবে। এই রেঞ্জিং মার্কেট ফাইন্ড আউটের জন্য আমরা ইয়েলো কালারের একটা হরিজন্টাল লাইন আঁকি। সো এটা হলো আমাদের 20 লেভেলের নিচে, এবং উপর দিকে ক্রস করলে আমরা হোয়াইট লাইন দেব। এটার কালার হোয়াইট করে ফেলি, এই তো। সো এইভাবে আমি একটু ড্র করে ফেলি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। সো আমার ড্র করা শেষ লাইনগুলা। সো যখন মার্কেটের এডিএক্স এর লাইনটার 20 লেভেলকে ক্রস করে নিচে দেয় তখন আমরা ইয়েলো লাইন দিয়েছি, এবং যখন উপরের দিকে ক্রস করেছে তখন আমরা হোয়াইট লাইন দিয়েছি। সো এডিএক্সটা কেটে দিই। দেখতে পাচ্ছেন যে ইয়েলো লাইনের ক্যান্ডেলগুলা এবং হোয়াইট লাইনের ক্যান্ডেলগুলা, সো ইয়েলো লাইনের ক্যান্ডেলগুলো অনেকটা ছোটো এবং হোয়াইট লাইনের ক্যান্ডেলগুলো বড়। এটা কিন্তু 4 আওয়ার্সের চার্ট। যদি 4 আওয়ার্স ট্রেন্ডিং থাকে অবশ্যই 5 মিনিট ট্রেন্ডিং থাকবে। সো দেখতে পাচ্ছেন ইয়েলো লাইনের ক্যান্ডেলগুলো ভালো না তুলনামূলকভাবে সাদা লাইনের। দেখেন একটা ক্যান্ডেল কত বড় হয়েছে ইয়েলো লাইনের। এটা কিন্তু 4 আওয়ার্সে একটা ক্যান্ডেল, মানে 4 ঘন্টা অনেক ভালো একটা মুভমেন্ট ছিল। সো দেখতে পাচ্ছেন ইয়েলো লাইনের ক্যান্ডেলগুলো খারাপ এবং হোয়াইট লাইনের ক্যান্ডেলগুলো অনেকটা ভালো। এইখানে দেখেন অনেক কম মুভমেন্ট হয়েছে তুলনামূলক। সাদা ক্যান্ডেলগুলো দেখেন অনেক বড় বড় মুভমেন্ট হয়েছে। তারপর এখানে দেখেন সাদা জোনের ভিতর ক্যান্ডেলগুলো অনেক ভালো মুভমেন্ট হয়েছে তুলনামূলকভাবে ইয়েলো ক্যান্ডেলগুলোর থেকে। সো আরও দেখাই, এখানে দেখেন ইয়েলো লাইনের ক্যান্ডেল অনেক ছোটো ছোটো ক্যান্ডেল হয়েছে, কিন্তু সাদা লাইনের ভিতর ক্যান্ডেলগুলো অনেক বড় হয়েছে। সো এখানে সাদা লাইন অনেক বড় বড় তুলনামূলকভাবে ইয়েলো লাইনের ক্যান্ডেলগুলো থেকে। সো এটাই ডিফারেন্ট ইয়েলো এবং সাদা লাইনের ভেতর। আমাদের এডিএক্সটা ইউজ করতে হবে। এখানে দেখেন অনেক ছোটো ছোটো ক্যান্ডেল হয়েছে, এখানে দেখেন অনেক বড় বড় ক্যান্ডেল হয়েছে, কিন্তু ইয়েলো লাইনের এখানে অনেক ছোটো ছোটো ক্যান্ডেল। এখানে দেখেন অনেক বড় বড় ক্যান্ডেল হয়েছে, এখানে অনেক ছোটো ছোটো অনেক রেঞ্জিং মার্কেট ছিল। এখানে একটু বড়, এখানে একটু ছোট। এখানে দেখেন ক্যান্ডেলগুলোর সাইজগুলো দেখেন একটু অনেক বড় তুলনামূলকভাবে ইয়েলো লাইনের ক্যান্ডেলের চেয়ে। ও আমাদের হোয়াইট জোনের ভিতর ট্রেড করলে আমাদের প্রফিট বেশি হবে। ইয়েলো জোনের থেকে হোয়াইট জোনে ট্রেডিং করা অনেক ভালো। এই দেখেন হোয়াইট জোনে ক্যান্ডেলগুলো দেখেন অনেক বড় বড় ক্যান্ডেল, 4 আওয়ারের টাইম ফ্রেমের। ওকে, এই দেখেন এই তিনটা আর কি ইয়েলো লাইনের একটু বড় বড় ক্যান্ডেল হয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আর নেই মার্কেটের। সো এখানে কয়েকটা ফটো দেখাই। এই দেখেন হোয়াইট জোনের ক্যান্ডেলগুলো অনেক বড়, ইয়েলো লাইনের ক্যান্ডেলগুলো অনেক ছোটো। তারপর হোয়াইট জোন ক্যান্ডেলগুলো অনেক বড়, ইয়েলো লাইনের ক্যান্ডেলগুলো অনেক ছোটো।
দেখতেই পাচ্ছেন ওয়াইচের কিন্তু অনেক বড় বড় ক্যান্ডেল মেক করছে 4 আওয়ার্স টাইম ফ্রেমে। সো ইয়েলো লাইনে অনেক ছোটো ছোটো ক্যান্ডেল মেক করছে, তারপর হোয়াইট জোনে যখন গেছে তখন অনেক বড় ক্যান্ডেল মেক করছে। দেখতে পাচ্ছেন অনেক বড় ক্যান্ডেল মেক করছে এই যে হোয়াইট জোনে, ইয়েলো লাইনে অনেক ছোটো ক্যান্ডেল। এটা কিন্তু আমি এডিএক্স দিয়ে ইয়ে করেছি, এই দেখেন অনেক ছোটো ছোটো ক্যান্ডেল মেক করছে, কিন্তু যখন হোয়াইট জোনে গেছে তখন অনেক বড় বড় ক্যান্ডেল মেক করছে। কিন্তু একটা ক্যান্ডেলের বয়স 4 আওয়ার্স, মানে 4 আওয়ার্স একটা ট্রেড নিলে অনেক বড় প্রফিট হতো। এটা হলো। সো এখন আমি একটা বিষয় ড্র করে বুঝাই। সো এখানে দেখতে পাচ্ছেন 4 আওয়ার্সের ক্যান্ডেল এবং 5 মিনিটের ক্যান্ডেলস। 4 আওয়ারের ক্যান্ডেল যখন এইভাবে স্মলভাবে মুভমেন্ট করবে, অবশ্যই 5 মিনিটের ক্যান্ডেল অনেক স্মলভাবে মুভমেন্ট করবে। আর যখন 4 আওয়ার্সের ক্যান্ডেল বিগ বিগ মুভ দিবে, 5 মিনিটের ক্যান্ডেলও কিন্তু বিগ বিগ মুভ দিবে, যাতে আমাদের অনেক বেশি প্রফিট হবে 5 মিনিটের ক্যান্ডেলে। এই 4 আওয়ার্সের লো মুভমেন্টের ক্যান্ডেলে আমাদের ট্রেড করা উচিত নয়।